আসসালামু আলাইকুম। সবাইকে নাইস গার্ডেন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আমি সাধারণত এরকম স্ক্রিনে কখনো আসি নাই। হয়তো একবার এসেছিলাম খুবই শর্ট সময়ের জন্য। তো আমি আজকে শশা নিয়ে কিছু কথা বলবো। যারা শশা করতে চাচ্ছেন বা যারা বীজ নিতে চাচ্ছেন, অন্য জাতীয় করতে চাচ্ছেন, আমি সব নাই কথা বলবো। যেহেতু আমি আমার অভিজ্ঞতা থেকে আমি কয়েকটা জাত করেছি, প্রায় শশার 12 থেকে 13টা আমি জাত করেছি সব মিলিয়ে গত 1 বছরে 1-1.5 বছরে। আমি মালিক সিডের বেশ কয়েকটা জাত ট্রায়াল দিয়েছি। তার মধ্যে প্লাস আশেপাশে আমার কিছু মানে চাষি বা যাদের সাথে পরিচিত তারা কিছু করেছে। আমি একটা এক্সাম্পল দিই। আমি গত বছর এই সাফল্য কথাতে হয়তো আপনারা অনেকে দেখছেন যে আমার একটা প্রতিবেদন আছে। আমি ওই প্রতিবেদনে একটা বলেছিলাম যে কোন শস্যটা সবচেয়ে ভালো হয়েছিল। তাছাড়া আমার চ্যানেলে অনেকে জানতে পারেন যে দেখতে পারেন আমার একটা ভিডিও আছে, কম্পারিজন ভিডিও, মানে তুলনার একটা ভিডিও যে কোন জাতটা সবচেয়ে ভালো হয়েছে। আমি গত বছর করেছিলাম যেমন কাঞ্চন, গ্রিন বিউটি, রূপাই এবং সাবিরা। এর ভিতরে আমি কাঞ্চনকে 1 নম্বরে রেখেছিলাম, তারপর রেখেছিলাম আপনার গ্রিন বিউটিকে, তারপরে হচ্ছে রূপাই, তারপরে হচ্ছে ছাবিরা। মানে আমার ওই 4টে জাতের মধ্যে হচ্ছে বললাম আর কি। তো এবার আমি বীজ পাতার বীজ না পাওয়ার কারণে, যেহেতু আমি একজন চাষি, আমার তো চাষি, তো আমি চাষ করি, তো আমি বীজ না পাওয়ার কারণে আমি প্লান্টেন অ্যাগ্রোর রূপাই আপনারা হয়তো অনেকে জানেন যে শীতকালীন একটা জাত। এই প্লান্টেন অ্যাগ্রোর রূপাই আমি রোপণ করি। জাতটা এমনি দেখতে খুবই মানে সাইজটা খুব সুন্দর। আমার সত্য বলতে কি আমার সাইজটা আমার খুব ভালো লাগছে, অনেকটা গ্রিন বিটির মতো, মানে গ্রিন বিটির মতো হচ্ছে তার শেপটা, এই জন্য ভালো লাগছে। কিন্তু শশার কিছু সমস্যা আছে। যেমন সমস্যা মানে কাঞ্চনের মতো, মানে যেহেতু শীতকালীন জাত কাঞ্চন আমি র্যাঙ্কে 1-এ রাখি। বাংলাদেশের মধ্যে যদি লিড দেয় সেটা হচ্ছে কাঞ্চন ইউনিক, আনকম্পারেবল কাঞ্চন। মানে তাকে তুলনা করার মতো আসলে কোনো জাত মানে এখন নাই, ভবিষ্যতে আসবে কিনা, আসতেও পারে। কাঞ্চনের ভালো দিকটা বলবো এবং কি রূপে ভালো দিকটা বলবো, এবং খারাপ দিকটা বলবো, এবং কাঞ্চনের খারাপ দিকটাও বলবো। তো আপনার রূপাই যেটা হচ্ছে আপনার শশা দেখতে সুন্দর, আপনার গ্রিন বিটের মতো চিকন, ভিতরে বীজ নাই, এর হচ্ছে আপনার গুণ গেল। তারপরে ওজনে ভালো, লম্বা হয়, একটা গাছ সবুজ থাকে, একটা। কিন্তু কিছু নেগেটিভ সাইড আছে রূপায়ের, যেমন একটু রোদ হলে দিতে হয়, আপনার শশার মাথা থেকে দিতে হয়, যেটা আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা পেয়েছি। তাছাড়া ঠান্ডা বললে ওভারঅল সমস্যা হওয়ার কথা না, সমস্যা হয় না। যেমন আমি এখন যে শশা তুলতেছি এটা তিতা, মানে তিতা নাই। যখন আগাম তুলছিলাম একটু এই 15 দিন আগে, তখন হালকা তিতা ছিল, তো এটা সমস্যা ছিল। আর একটা সমস্যা যেটা আমি পাইছি, এই শশার হচ্ছে মানে খুব স্লোলি, মানে গাছটা যে স্লো বাড়তেছে, মানে শীতকালীন জাত হিসেবে মানে স্লো বাড়তেছে। মানে একদিক দিয়ে গেলে ঠিক আছে, মানে আদার্স জাতের মতো, মানে ওই রকমই। কিন্তু কাঞ্চন যে একটা ইউনিক কাঞ্চন, মানে এটা শীতকালীনের মতো গাছ বাড়ে না, মনে হবে যে গরমকালে কোন একটা জাত সেটা হচ্ছে আর কি, এত গ্রোথ হয়। সাধারণত শীতকালে সব গাছের গ্রোথ কমে, কিন্তু একমাত্র কাঞ্চন যেটা মনে হয় শীতের জন্যই ওটা তৈরি করা, এবং শীতকালে গ্রোথটা ভালো হয়, যেটা হচ্ছে কাঞ্চন। আর কাঞ্চনের আর কিছু ভালো দিক যদি বলি, এটা লম্বা, ভিতরে বীজ হয় না। তারপরে আপনার মানে বীজ হয় না বলে মোটা বললে, মানে এটা বলতে যাচ্ছে যে বীজ ছোট, মানে জালি থাকে 300 গ্রাম পর্যন্ত, 400 গ্রাম পর্যন্ত বীজ হচ্ছে আপনার কচি থাকে। এটাকে বললাম হচ্ছে আপনার মানে ভালো বৈশিষ্ট্য। আর সহজে ওজন হয় আর কি, এগুলো আমি বললাম ভালো, মানে বৈশিষ্ট্য এগুলো বললাম এগুলো ভালো আর কি। আর একটা কিছু নেগেটিভ সাইড আছে, যেমন হালকা, মানে লম্বা না হয়ে হালকা পেটে একটু মোটা হয়। এটা আসলে অনেক সময় গ্রিন বিউটি তো সুন্দর, ওইটার সাথে অনেক সময় আসলে কম্পেয়ার করা যায় না, মানে বোঝা যায় না কোনটা কাঞ্চন কোনটা গ্রিন বিউটি।
তো আমি এটা নিয়ে ভিডিও করবো, সমস্যা নাই। আমি যেহেতু ভিডিও মানে বীজ লাগাচ্ছি কাঞ্চন এবং ভিডিও লাগাচ্ছি, আপনারা দেখতে পাবেন যে আমি আমি কম্পারিজনের একটা ভিডিও দিব যে কেমন। দেখুন বীজ যেহেতু এসে গেছে, আপনারা বীজ 30 তারিখের মধ্যে পাবেন, 31 তারিখের মধ্যে আপনারা বীজ পেয়ে যাবেন। তো যারা যারা বীজ পেতে চান তারা আগে আমাকে কনফার্ম করবেন যে আমি বীজ নিব, অ্যাডভান্সে কনফার্ম করবেন যে আমি বীজ নিব। কারণ এবার বীজ কিন্তু খুব সংকট, জানেন প্রত্যেকটা কোম্পানি বীজ সংকট। আমি শুনলাম ইয়ার মালিক সিটের জাদু, অনেকে নাকি 600 করে কিনতেছে, মানে বীজ সংকট থাকলে যা হয় আর কি। তো বীজ সংকট, তো এই জন্যে বীজের রেটটা একটু বেশি পড়বে আপনার। সম্ভবত কোম্পানি রেট দেবে 550 টাকা এমআরপি রেট। এই রেটে হচ্ছে কোম্পানি আমাদের বিক্রি করতে দেবে, যেহেতু আমরা কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করছি। তো আমাদের কোম্পানির রুলস নিয়ম অনুযায়ী আমাদের চলতে হবে, আমরা চাইলে এর কম রাখতে আমরা পারি না। তো অনেকে তো ভাবতে পারেন যে কম রাখে নিয়ে এসে, কিন্তু আমাদের তো জানেন তো। তো যারা বীজ অর্ডার করতে চান তাহলে তারা হচ্ছে ইয়া করতে পারেন, আমার এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা একটা কল করতে পারেন। কল করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে কনফার্ম করবেন। তো আর কথা বাড়াবো না, এই পর্যন্তই কথা ছিল। তো আপনারা লাস্টের কথা বলতে চাই যে কাঞ্চন গ্রিন বিউটি আনকম্পারেবল। কাঞ্চন, বিশেষ করে কাঞ্চন শীতকালে আনকম্পারেবল, মানে এটা আসলে অতুলনীয়, এটা কোনো তুলনায় হয় না। বাংলাদেশে এখন পর্যন্ত জাত নাই এরকম গ্রোথ হয় আর কি কাঞ্চনের। যাই হোক, সবাই ভালো থাকবেন। অনেক কথা বললাম, আমি সাধারণত লাইভে আসি না, মানে সরি আমি মানে স্ক্রিনে আসি না। তো সবসময় স্ক্রিনের পিছনে থেকেই কথা বলেছি, আজকে সামনে আসলাম এরকম হ্যাংলা পাতলা একটা মানুষ, কালো কুচিত একটা মানুষ। আলহামদুলিল্লাহ। যাক, সবাই ভালো থাকবেন, আর কাঞ্চন লাগান, চোখ বুঝে লাগান, ইনশাল্লাহ কিছু হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।